নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ছোলা শাকের ঘন্ট। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। আমি এখানে 400 গ্রাম ছোলার শাক নিয়েছি। এবার শাকটাকে আমি খুব ভালো করে বেছে নিচ্ছি। যদিও আমার শাকটা সেইভাবে বাছতে হবে না, কারণ খুব ভালো শাকটা আনা হয়েছে, একদম কচি আর মাথার ডগের দিকটাই এনেছে, আগাটাই। যাই হোক, তবু আমি 2-1টা শাক একটু শক্ত ফেলে দিচ্ছি, আর বাদ বাকি পুরো শাকটাই নিয়ে নেব। যদি তোমাদের পুরো গোটা হয়, মাথার আগার দিকটা দেবে আর বাকিটা ফেলে দেবে। ছোলা শাক বাছতে কিন্তু খুব সময় লাগে, ওই জন্য এখন আর কেউ ছোলা শাক খেতেই চায় না, কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। শাকটাকে বেছে নিয়ে ভালো করে ধুয়ে এরপরে আমি যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিচ্ছি। আর এই ছোলা শাক কিন্তু এমনিও আলু বা বেগুন বা শুধু বড়ি দিয়ে করলেও খুব ভালো লাগে। এরপরে আমি 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, তার ভেতরে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে মেখে চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভেজে নেব। তবে আমার এখানে চিংড়ি মাছটা একটু বড় সাইজের হয়ে গেছে। এই ছোলা শাক রান্না করতে যদি ওই ছোট ছোট জ্যান্ত চিংড়ি হয় না, তাহলে খেতে এত ভালো লাগে, তোমরা স্বাদটা ভুলতে পারবে না, এত টেস্টি। ছোলা শাকের তো নিজস্ব একটা ভীষণ সুন্দর গন্ধ আছে, আর ওই জ্যান্ত চিংড়ি দিয়ে রান্না করলে ছোলা শাকের ঘন্টটা খুব ভালো লাগে। যাই হোক, আমার চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ওই তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে। আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা রয়েছে কিন্তু লো টু মিডিয়ামে। আমি প্রথমে হাই করে কড়াইটাকে গরম করে নিয়েছি, তারপরে লো টু মিডিয়ামে রেখেছি। দিয়ে এরপরে শাকগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এর ভেতরে 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ শাকটা আমার ভাজার পরে একদমই কমে যাবে, এই জন্য আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। তোমরা যদি ঝাল বেশি খাও, বাড়িয়ে কমিয়ে নিও। তারপর চিংড়ি মাছগুলোকে দিয়ে শাকের সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে সিম করে দিয়ে আমি 10 মিনিট রান্না করব। এদিকে 1 চামচ চালের গুঁড়ো আর অল্প একটু জল দিয়ে একটা ঘোল বানিয়ে রাখলাম, এটা আমাদের পরে কাজে লাগবে। 10 মিনিট পর ঢাকা ওপেন করে এইবারে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনিটা শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে গুলে রাখা চালের গুঁড়ো। ব্যাস, আর কিছুই না। চালের গুঁড়োটাকে দিয়ে মিনিট খানিক রান্না করলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ছোলা শাকের ঘন্ট। রেসিপিটা কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।